পালংয়ের সিজন এলেই এই আলু পালং সবজিটা আমি অবশ্যই বানাই। গরম গরম পরোটা আর রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা একবার এই রেসিপিটা করলে দ্বিতীয়বার আবার করতে চাইবেন। প্রথমে আমি এখানে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আর আলু। তো এখানে প্রথমে আমি কড়াইটা গরম করে এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা, কুচি করে কেটে রাখা রসুন, আদা বাটা আর লঙ্কা কুচি। এবারে এগুলোকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা অল্প ভেজে নেব, বেশি ভাজা যাবে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে আমি 4-5 মিনিট ঢেকে ঢেকে রান্না করব, যাতে আলুটা 80% সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কুচি করে কেটে রাখা টমেটোটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবারে আলুটার সাথে টমেটোটা মিক্স করে নেব। এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। এবারে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ঢেকে রান্না করে নেব। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করব। এবারে দিয়ে দেব গরম মশলাটা। গরম মশলা দেওয়ার পরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পালং শাকটা। পালং শাকটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছি। এটা দিয়ে এখন ঢেকে দেব। পালং শাকটাকে আমি নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে কোনো জল দেব না। পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। যেটুকু আলু সেদ্ধ হওয়ার আছে সেটুকু হয়ে যাবে।
আমার আলু পালং সবজিটা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।